কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা আলোচনা করব ডোমেইন নিয়ে। ডোমেইন কি সেই জিনিসটা আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদেরও এই বিষয়টা আর কনফিউজড থাকবেন না, এই বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ডোমেইন কি না, হোয়াট ইজ ডোমেইন? A domain name is a unique address used to identify websites on the internet. ডোমেইন নামটা এরকম একটা নাম থাকবে হিউম্যান রিডেবল, যেটা মানুষ পড়তে পারবে এবং লিখে সার্চ করতে পারবে। সার্চ করলে নির্দিষ্ট একটা ওয়েবসাইট ওপেন হবে, তাই তো? এটাই তো আমরা বুঝি। এখানে দেওয়াই আছে যে ডোমেইনস আর পার্ট অফ দ্য ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস, which translates human readable names into IP addresses that computers use to identify each other. এরকম হিউম্যান রিডেবল এরকম একটা সিস্টেম করে রাখা থাকে, যেটা আমরা পড়তেও পারবো, দেখতে পারবো। আর এটাকে আলাদা আলাদা করে অ্যাড্রেস এটা দিয়ে রাখা হয় এই কারণে যেন কম্পিউটার সিস্টেম যে আছে, আইপি অ্যাড্রেস সিস্টেম যে আছে, সেজন্য এটাকে একটা থেকে আরেকটা আলাদা করতে পারে এবং কি আইডেন্টিফাই করতে পারে একটা থেকে আরেকটা। হ্যাঁ, ডোমেইন নেম একবার যখন একটা নাম যখন রেজিস্টার হয়ে যাবে, তখন ওই সেম নামে কিন্তু আর কখনো ডোমেইন রেজিস্টার করা যাবে না। ওই ডোমেইন নেমটাকেই প্রতি বছর রিনিউ করে করে ব্যবহার করতে হবে, তাই না? এটা তো আমরা সবাই জানি। এখন স্ট্রাকচার অফ ডোমেইন নেম। ডোমেইন নেমের কিন্তু একটা নির্দিষ্ট গঠন প্রণালী থাকে, তাই না? এখন এই গঠন প্রণালী ভেদে তিন ধরনের ডোমেইন আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল, আর একটা হচ্ছে সাব ডোমেন। হ্যাঁ, টপ লেভেল হচ্ছে কোনগুলো? দ্য পার্ট আফটার দ্য লাস্ট ডট লাইক ডট কম ডট অর্গ ডট বিডি, এগুলি হচ্ছে টপ লেভেল। কারণ একটা ওয়েবসাইট নাম বললেই কিন্তু আমরা ধরেই নিই যে তার ওয়েবসাইটের নামটা অমুক ডট কম এরকম হবে, তাই না? এখন সেকেন্ড লেভেল ডোমেন কোনগুলো? দ্য পার্ট বিফোর দ্য এলটিডি, অর্থাৎ টপ লেভেল ডোমেনের লাইক গুগল ইন গুগল ডট কম। এখন এখানে দেওয়া আছে সেকেন্ড লেভেল কোনগুলি হয়। দ্য পার্ট বিফোর দ্য এলটিডি, অর্থাৎ টপ লেভেল ডোমেন যে তার আগে যে নামটা থাকে, যেমন সুনীল ব্লগ, গুগল, অ্যামাজন, এইটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন। এখন সাব ডোমেন কোনটা? সাব ডোমেন হচ্ছে এই যে আমাদের যে ডট কম, ডট গভ, এই যে টপ লেভেল ডোমেন যেটা যেটা হচ্ছে এক্সটেনশন, যেটা তার আগে যেটা থাকে, তারও আগে যেটা থাকে, সেটা হচ্ছে সাব ডোমেন। ওকে, আপনি একটা ওয়েবসাইট বা একটা ডোমেন আপনি রেজিস্টার করেছেন, ওইটার আন্ডারে যদি সাব ডোমেন রাখতে চান, তাহলে আপনার প্রথম যে ডোমেন নামটা থাকবে মেন, ওই নামটা থাকবে, এরপরে নতুন একটা নাম দিবেন, এরপরে আপনার এক্সটেনশন থাকবে। ঠিক এইভাবে স্ট্রাকচার এখানে দেওয়া আছে। সাবডোমেনটা এরকম একটা যে প্রিফিক্সেস বিফোর দ্য সেকেন্ড লেভেল ডোমেইন লাইক মেল ইন মেল ডট গুগল ডট কম এরকম থাকবে, যেমন সুনীল ব্লগ ডট সুনীল ডট কম এরকম ধরনের আমরা রাখতে পারি। এগুলো হচ্ছে সাবডোমেন। তাহলে আমরা আজকে জানলাম যে ডোমেন কি এবং ডোমেনের স্ট্রাকচার বেদে ধরন, তাই না? কয় ধরনের ডোমেন হয়ে থাকে, টপ লেভেল, আরটা হচ্ছে সেকেন্ড লেভেল, আরটা হচ্ছে সাব ডোমেন। তিনটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এগুলি আমাদের পরবর্তীতে ভাইবা বা প্রশ্ন কিন্তু এগুলি আসতে পারে, থাকতে পারে। একটু খেয়াল করবেন আপনারা, যেন ভাইবা ফেস করলে আপনাদের মনে থাকে যে ডোমেন কয় ধরনের হয়। এখানে টপ লেভেল ডোমেন কোনটাকে বলা হয়, সেকেন্ড লেভেল কোনটা হয় এবং সাব ডোমেন কোনটা হয়, এইটা একটু খেয়াল রাখবেন। এই বিষয়টা আজকে আশা করি আপনাদের পরিষ্কার হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যেন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।